গুনার কারণে আমার মাওলা বুঝি বেজার। ও মা, আমি তওবা করেছি, আর গুনাহ করব না রে মা, আর কষ্ট দিব না। তুমি আমার মাথায় হাতটা দিয়া দোয়া করিয়া দাও। মাকে যদি বলতে পারো রে বাবা, দেখবি মায়ের চোখে পানি। মা তোর মাথায় হাত দিয়ে বলবে, বাবা আয় আয় আয়। আমি কলিজা ভরে দোয়া করে দেই। হাতটা দিয়া ডাকবে, ও আরশে আজিমের মালিক, আমার কলিজার বাবাটারে কবুল করে নাও। ও যুবক, পায়ে হাত রেখে বলি, মায়েরে কাঁদাস না রে যুবক, বাবারে কাঁদাইও না, ওরে শিক্ষকের সাথে বেয়াদবি করিও না। এখনো মাওলার কাছে সময় আছে, তওবা করো, বাবার থেকে দোয়া নিয়ে চলো, না হয় জীবনটা নষ্ট হয়ে যাবে। ওই মা একটা চিৎকার মারিয়া কাঁদবে, আমার বাবা আর নাই, কে আমারে আম্মু বলে ডাকবে। সবাই বাবাও কাঁদবে, দেখবারে বাবা। ইমাম সাহেবকে টেলিফোন করে বলবে তাড়াতাড়ি জানাজা পড়াতে হবে। কাউকে বলবে যাও মুলাদি বাজারে গিয়া তাড়াতাড়ি কাফন কিনে নিয়ে আসো। আবার বলবে এক দলকে বাঁশবাগানে গিয়ে কবর খনন করো, আর এক দলকে বলবে গরম পানি করো, বিদায়ের গোসল দিতে হবে। এমন ভাবে ঘর থেকে তোমার লাশটা নামাইবে, গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। তোমার ঘড়ি, তোমার মোবাইল আর একজনের হাতে যাবে, তোমার বন্ধুটাও নাম্বার কেটে ফেলবে। ওই জানাজার জন্য যখন কাফন পরায় খাটে উঠায় নিবে, জানালা দিয়া আম্মা জান কাঁদবে আর বলবে, আমার বাবারে কই নাও, শেষবারের মতো একটু চেহারাটা দেখাইয়া যাও, আমার বাবাটারে একটু দেখি, আমারে আর মা বলে জীবনে ডাক দিবে না। ও যুবক, এই মাই বাবারে হারায় গেলে আর কই পাবি? ওই বাবারে হারায় গেলে আর পাইবা না, এই রত্ন হারায় গেলে পাইবা না। ওরে যার বাবা আছে তার কলিজা যে কত বড়। বাবা যদি অসুস্থ বিছানায় থাকে, সন্তানের মনটা বড় থাকে। আমার গাছ আছে, আমি গাছের ছায়া আছি। ওই আল্লাহর বান্দি যখন বলেছেন এমন একটা স্বামী চাই, ডান হাত ধরে আমাকে জান্নাতের ময়দানে নিবে, এইবার মিলছে নি? যুবকেও কি চায়? এমন একটা মেয়ে চাই যে আমাকে ডান হাত ধরে জান্নাতের পথে নিবে। ঘটনা শেষ না, আর একটু সময় লাগবে, ধৈর্য হবে তো ইনশাআল্লাহ। এইবার আল্লাহর ওলি কয়, এই তোমার মনের সাথে তো মিলে গেল, মেয়েটার বাবা নাই। ডাক দিয়ে কয়, মা তুই যদি আমাকে অনুমতি দাও, আমি এই রাস্তায় তোর বিবাহের জন্য রেডি করতে পারি। বলে করেন। অনুমতি পাইয়া এই যুবকের কথা শুনে প্রস্তাব দিলেন, ও যুবক, তুমি যেই মেয়ে চাইছো কিন্তু পেয়েছি ঠিক, তবে গরিব এবং ইয়তীম। যুবক বলে, আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই। রিজিকের মালিক আমার আল্লাহ। পিপিলিকার খানাও যেই মাওলা দেন, নদীর মাছের খানা কে দেন? জঙ্গলের প্রাণীর খানা কে দেন? যেই মাওলায় পিপিলিকার খানা দিতে পারেন, যে আল্লাহ নদীর মাছের খানা দিতে পারেন, ওই আল্লাহ আশরাফুল মখলুক আমারে বুঝি খানা দিবেন না? পিপিলিকা দামি না আমরা দামি? আল্লাহ যদি পিপিলিকারে খানা দেয়, মাছেরে খানা দেয়, জঙ্গলের প্রাণীরে দেয়, আমগো দিবে না? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ।
আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোরা ফকির আমি ধনী। ওই যুবক বলল আমার দুনিয়া চাই না, আখিরাত চাই। আর যারা আখিরাত চায় আল্লাহ তাদেরকেও দুনিয়া দিয়া দিবেন। না খাইয়া কেউ মরে না, মনে আছে করোনার কথা। আল্লাহ রিজিকের মালিক, না খাইয়া মরবে না, তবে হালাল। দুইজনার সাথে হযরতের অনুমতি ক্রমে বিবাহ প্রস্তাব আসলো, রাজি হয়ে গেল। দুজনার বিবাহ হয়ে গেল। দুজন এলাকায় বসবাস করতে গিয়ে দেখে পর্দা নাই। বেগানার নজর লাগতে চায়, এলাকা ছাইরা চলে গেছে পাহাড়িয়া জঙ্গলের পাশে। ভাঙা ঘর ঝুপড়ি উঠাইয়া ওখানে দুজন থাকে আর আল্লাহর ইবাদত করে। জঙ্গলে একটু কাজ করেন আর মোটামুটি স্বাভাবিক জীবন যাপন করে, আর নামাজের সময় নামাজ আদায় করেন। আর গভীর রাতে দুজনে যায় নামাজে বসে একসাথে কান্না করে, ও আল্লাহ দুইজনার আকুতি তুমি কবুল করেছো। চেয়েছিলাম একটা জান্নাতি নারী, তুমি দিয়েছো। আমার স্ত্রীও চেয়েছে, তুমি দিয়েছো। এবার আর একটা দাবি। কি দাবি? ও আল্লাহ তুমি একটা নেককার সন্তান আমাদের দান করো। আহা, আল্লাহর কাছে চাইছেন নি নেককার সন্তান? আন্দাজি সন্তান যদি নেককার চাইতেন, সবুজ আর গম্বুজ নাম রাখছেন কেন? তুফান, তুফান সন্তানের নাম তুফান। নদী, বৃষ্টি, সাগর সন্তানের নাম। হাসি খুশি, বৃষ্টি, নদী, সাগর নাম আছে না নেই? আরো কত বাজে নাম মুখে আনতে লজ্জা লাগে। কেন? আমি ইসলামের নামের অভাব। কেন রাখলেন আপনি বলেন তো? অথচ সহিহ হাদিস, কিয়ামতের দিন শুধু নামের বরকতে জান্নাত পাবেন। আল্লাহ হেদায়েত দান করুন। নেককার সন্তান চাওয়ান, আল্লাহর কাছে চাইবেন, বলবেন আমাদের কাছে যেই পরিমাণ দোয়া চান, হুজুর ছেলেটা কথা শুনে না, দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন। বাবা হয়ে যদি একদিন ভোর রাতে আমার মাওলার একটা ডাক দিতেন, আমার আল্লাহ সাথে সাথে বাবার ডাক কবুল করে ফেলতেন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। দুইজনে মিলে দোয়া করলে আল্লাহ ফিরাই দিবে। ফুলের বাগান, এক হাতে তালি লাগেনি? লাগে না। এক হাতে তালি যেমন বাজে না, বিনা বাতাসে পানি নড়ে না, ঠিক স্বামী আর স্ত্রীর মন যদি এক না হয়, ওই সংসারে ফুলের বাগানের ফুল ফুটে না। দুইজনে ভোর রাতে আল্লাহর কাছে দোয়া করেন, হে মালিক নেককার একটা সন্তান দিও। আল্লাহর আদালতে দোয়া কবুল হয়ে গেছে। সন্তান গর্ভে চলে আসছে, দুনিয়াতেও এসে গেল। মা বাবা কলিজা ভরে দোয়া করে, সন্তানের আদব শিখায়, সালাম শিখায়। সন্তান বড় হচ্ছে, বড় হচ্ছে, দুনিয়াতে সেই যেমন কেমন জ্ঞান জ্ঞান ভাব, কেমন যেন একটু আদব বলা, কেমন যেন বিচক্ষণওয়ালা। ছোট বাচ্চার এমন কিছু গুণ আছে না? মা বাবায় খুশি, আরে আমার একটা ছেলেই আল্লাহ দিছে, এমন সন্তান আসছে ছেলে। আল্লাহ তাআলা কেমন মেধা দিলেন, আদবওয়ালা, মা বাবার প্রতি বড় নরম, বিনয়ী, ভদ্র, মা বাবার শ্রদ্ধা করে, মা বাবা যা বলে তাই মানে, মা বাবার সামনে বেয়াদবি করে না। অল্প অল্প দিনে মোটামুটি যৌবনের মধ্যে পৌঁছে গেল, এমন নাম উঠতেছে, শরীরের মধ্যে জোশ আসতেছে, অন্যায় দেখতে পারে না। আল্লাহর মুহাব্বত এত, আল্লাহর
আল্লাহর বিরুদ্ধে কথা শুনতে পারে না, নবীর বিরুদ্ধে কথা শুনতে পারে না, ইসলামের বিরুদ্ধে কথা শুনতে পারে না। কেমন যেন কেউ কিছু বললেই লইয়া পড়ে, আন্দোলনমুখী এমন এক অবস্থা। অন্তরের মধ্যে এত জোশ, ইসলামের উল্টা পাল্টা কিছু শুনলেই রুখে দাঁড়ায় যায়। এই যুবক মা বাবার দোয়ায় এত দামি হয়েছেন। ওই যুবক আল্লাহর বান্দা মিশরে গেল, তুরস্কে গেল, দুনিয়ার সব বাইতুল মুকাদ্দাসে জুলুম চলতেছে খবর পায়া যুবক দৌড় দিয়ে চলে গেল। জালেমদের হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করালেন, মিশরের জমিনে জুলুম মুক্ত করালো। এইভাবে আল্লাহর বান্দা ইতিহাসের পৃষ্ঠায় নাম উঠে গেল অল্প বয়সের মধ্যে। ওই যুবক আর কেউ না, ওই যুবকের নাম ইতিহাসের পৃষ্ঠা উল্টাও সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি। এই যুবক গুগলে সার্চ দে, সালাহউদ্দিন আইয়ুবী লেখা সার্চ দে, ইতিহাস টোটাল পেয়ে যাবে। কেমন মা বাবার কেমন সন্তান, অল্প বয়সে যুবক সালাহউদ্দিন আইয়ুবী গোটা দুনিয়াকে মাতিয়ে তুললো। ইসলামের বিরুদ্ধে কোন শক্তি তার সামনে মাথা নত করে চলেছে, মাথা উঁচু করতে পারেনি। ও আমার যুবক, এমন যুবক তুমি হইও। আমি তো চাই এতক্ষণ বয়ান করি এটা বুঝাতে চাই, তুমি আমার মাদ্রাসায় আসার দরকার নাই। তুমি জেনারেল লাইনে পড়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও। আজকে গোটা দেশের দুনিয়ার মধ্যে ডাক্তার জাকির নায়েকের সুনাম আছে না নাই? অথচ বান্দা একটা এলাকার ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার, কিন্তু আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন, এক পর্যায়ে মাযহাবের বিরুদ্ধে কথা বলে এখন সে মাযহাব ছাড়া ইসলাম মানা কঠিন। আল্লাহ বুঝ দিয়েছেন, একজন ডাক্তার হইয়া গোটা দুনিয়ার মানুষের কলিজায় ঢুকে গেলেন। তুমিও ডাক্তার হও, সম্মানের জীবন নিয়ে চলো। ইঞ্জিনিয়ার হও, সম্মানের জীবন নিয়ে থাকো। মরিয়া গেল সবার অন্তরে অমর হয়ে থাকবা। ইঞ্জিনিয়ার হইয়া সর্বোচ্চ সম্মান যদি পেতে চাও, 3 জায়গার দোয়া লাগবে, না হয় কপাল খুলবে না। কয় জায়গা? 3 জায়গার দোয়া। 1 মা বাবার দোয়া, 2 শিক্ষকের দোয়া, 3 উলামায়ে কেরামের দোয়া। এই 3 জায়গায় দোয়া নিও, বেয়াদবি করিও না। যদি বেয়াদবি করো তাসলিমার মতো জুতা খায়া দেশ থেকে পালাতে হবে। আর যদি আদওয়ালা হও, মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো। মায়ের দোয়া নিয়ে যদি আগাইতে পারো, ওই মা যদি দোয়া করে দেয়, ও যুবক তোমার এত সম্মান আমার আল্লাহ দান করবেন। ওই মায়ের সাথে বেয়াদবি করিও না, বাবার সাথে বেয়াদবি করিও না। মা বাবায় যদি একটু কষ্ট পাই, একটা নিঃশ্বাস ফেলে মরার আগে তোর ধ্বংস শুরু হয়ে যাবে। তোমার ওস্তাদ যদি কষ্ট পায়, একটু নিঃশ্বাস ফেলে ধ্বংস হয়ে যাবে রে যুবক। কত যুবকের দেখি রাস্তায় ঘুরে উলঙ্গ পাগল, ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়। খবর নিয়ে দেখলাম শিক্ষকের সাথে, মা বাবার সাথে বেয়াদবি করে ফেলেছে। ও যুবক, আজকে দুনিয়ার মায়ায় পইরা কত জানি মায়ের সাথে বেয়াদবি করেছে। কত যুবকের খবর শুনি বাবার সাথে কত উল্টা পাল্টা করে, কত ছাত্রের খবর শুনি শিক্ষকের সাথে উল্টা পাল্টা করো, কত আল্লাহর বান্দার খবর শুনি আলেম ওলামার সাথে, ইমামের সাথে উল্টা পাল্টা করো। ও বাবা, জীবনটারে নষ্ট করিও না। এই বেহেশতের বাগানে বসে আমার মাওলাকে একটা ডাক দাও, আর আমার মালিকের বলো, হে মালিক, জীবনে তো উল্টা পাল্টা কম করি নাই। দাড়ি কাটলাম, নামাজ সারলাম, মনের শখ লাগাইয়া মেয়েদের নিয়ে আড্ডা দিলাম, কত পার্কে পার্কে ঘুরলাম, সারা রাত মোবাইল চালাইলাম। ও আল্লাহ, আমার মতো যুবক, ও যুবকেরা, তোমাদের মতো যুবক কি জেনারেল লাইনে স্কুল কলেজে নামাজ পড়ে নাই? তোমার কপাল কেন এত খারাপ?
তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। ও আল্লাহর বান্দা, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর কাছে দোয়া করেন। আপনার মতো কত মা কত বোন পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, স্বামীর বিরোধিতা করে না, খেয়ানত করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। ও আম্মা জানেরা, আপনারা কেন পর্দাওয়ালা হতে পারেন না? কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? কোন দিন আজরাইল এসে জানটা নিয়ে যাবে, আর থাকতে পারবেন না। সন্তানেরা মা মা বলে চিল্লাইবে, আর জবাব দেওয়া যাবে না। ও যুবক, কয়দিন আর বাঁচবি রে যুবক? আগামীকাল আল্লাহ না করুন হতে পারো তুমি হসপিটালের রোগী, অথবা হতে পারো তুমি ঘুমের ঘরে মরণের লাশ। মা যখন 10টা 11টায় ডাক দিবে, বাবা উঠো, হঠাৎ করে দেখবে পুরো বডি শক্ত, শরীর ঠান্ডা। মা চিল্লায় বলবে, আমার বাবা দুনিয়ায় বেঁচে নাই। চিৎকার দিয়া বলবে, তোরা কে, কোথায় আছো, আয়। আমারে আম্মু বলিয়া ডাকবে কে? আমার বাবা যখন একটু আম্মু বলে ডাক দেয়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এ যুবক, ওই মার কলিজায় কার আঘাত দিয়েছো, পায়ে ধরে বলি, মোনাজাতের পরে বাসায় যাইয়া ক্ষমা দিও। মায়েরে গিয়া বলিস, ও মা, জীবনে বেয়াদবি কম করি নাই। ও মা, আজকে কত অন্যায় করেছি, তুমি গোপনে কত চোখের পানি ফেলেছ। আজকে ওই ময়দানে মাহফিলে কত যুবকের দেখলাম কান্না করে, আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আমার মাওলা বুঝি বেজার। ও মা, আমি তওবা করেছি, আর গুনাহ করব না রে মা, আর কষ্ট দিব না। তুমি আমার মাথায় হাতটা দিয়া দোয়া করিয়া দাও। মাকে যদি বলতে পারো, রে বাবা, দেখবি মায়ের চোখে পানি। মা তোর মাথায় হাত দিয়ে বলবে, বাবা আয় আয় আয়। আমি কলিজা ভরে দোয়া করে দেই, হাতটা দিয়া ডাকবে, ও আরশে আজিমের মালিক, আমার কলিজার বাবাটারে কবুল করে নাও। ও যুবক, পায়ে হাত রেখে বলি, মায়েরে কাঁদাস না রে যুবক, বাবারে কাঁদাইও না, ওরে শিক্ষকের সাথে বেয়াদবি করিও না। এখনো মাওলার কাছে সময় আছে, তওবা করো, বাবার থেকে দোয়া নিয়ে চলো, না হয় জীবনটা নষ্ট হয়ে যাবে। ওই মা একটা চিৎকার মারিয়া কাঁদবে, আমার বাবা আর নাই, কে আমারে আম্মু বলে ডাকবে। সবাই বাবাও কাঁদবে, দেখবারে বাবা। ইমাম সাহেবকে টেলিফোন করে বলবে তাড়াতাড়ি জানাজা পড়াতে হবে। কাউকে বলবে যাও মুলাদি বাজারে গিয়া তাড়াতাড়ি কাফন কিনে নিয়ে আসো। আবার বলবে এক দলকে বাঁশবাগানে গিয়ে কবর খনন করো, আর এক দলকে বলবে গরম পানি করো, বিদায়ের গোসল দিতে হবে। এমন ভাবে ঘর থেকে তোমার লাশটা নামাইবে, গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। তোমার ঘড়ি, তোমার মোবাইল আর একজনের হাতে যাবে, তোমার বন্ধুটাও নাম্বার কেটে ফেলবে। ওই জানাজার জন্য যখন কাফন পরায় খাটে উঠায় নিবে, জানালা দিয়া আম্মা জান কাঁদবে আর বলবে আমার বাবারে কই নাও, শেষবারের মতো একটু চেহারাটা দেখাইয়া যাও, আমার বাবাটারে একটু দেখি, আমারে আর মা বলে জীবনে ডাক দিবে না। ও যুবক, এই মাই বাবারে হারায় গেলে আর কই পাবি? ওই বাবারে হারায় গেলে আর পাইবা না, রত্ন হারায় গেলে পাইবা না। ওরে যার বাবা আছে তার কলিজা যে কত বড়। বাবা যদি অসুস্থ বিছানায় থাকে, সন্তানের মনটা বড় থাকে, আমার গাছ আছে, আমি গাছের ছায়া। কিন্তু যার বাবাও নাই,
ওই বান্দার ডানে চায় বামে চায় আনন্দ যাই করে, কিন্তু মনের মধ্যে একটা অভাব দেখা যায়। ও সবাইরে নিয়ে আনন্দ করে, একটা সময় চুপ হইয়া একা একা কাঁদে আর বলে আমার গাছটা তো চলিয়া গেছে। আমার ডেলি রাতের বেলা বাবায় টেলিফোন করতো, বাবা কখন ঘুমাবা, কখন খানা খাইবা, শরীরের কি অবস্থা। আমার বাবাও নাই, টেলিফোন করার এখন কেউ নাই। ও বাবারা, ওই মা বাবা যারা এখনো বেঁচে আছে, পায়ে হাত রেখে বলি এখনো দোয়া নিতে ভুল করিও না। বেয়াদবি করিয়া থাকলে ক্ষমা চাও। হারায় গেলে কান্না করবা আর মা পাইবা না, বাবার চেহারার পাইবা না। জানি নাই ময়দানে কারাইয়াতি কে যেন বাবা হারাইছো, কে যেন মা হারিয়ে ফেলেছো। দুই ফোঁটা চোখের পানি মালিকের কাছে দোয়া করো। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি আমি মানুষ হতে পারি নাই। ওই মা বাবা চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার অবদান কিভাবে অস্বীকার করবারে বাবা। আল্লাহর কাছে তওবা করো আর মা বাবার দোয়া নাও। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, আর শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, আলেমদের দোয়া নিয়ে চলবা, নবীজির সুন্নাত অনুযায়ী চলবা। অন্তর যদি তওবার জন্য রেডি হয়, আমার মাওলার আযাবের ভয় যদি অন্তরে থাকে, আর গুনাহ করবা না, আর মা বাবারে কষ্ট দিবা না। আমার মাওলার কাছে তুমি ভালো হইয়া চলবা। হাত দিয়া গুনাহ করবা না, জবান দিয়া গুনাহ করবা না, চোখের দ্বারা গুনাহ করবা না। তওবা করার মতো যদি অন্তর থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া দেখেন এই ময়দানে কারা তওবার জন্য হাত উঁচু করে ফেলেছে। দুনিয়ার সব দরজা বন্ধ, আপনার রহমতের দরজা খোলা। দয়া করে আমাদের হাতগুলো কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا